নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। আর রিয়া স্টোরির আর একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো একেবারেই অন্য রকম ব্লগ নিয়ে আসছি আজকে তোমাদের সামনে। আর এই যে দেখো, এখানে নিয়েছি কড়াইশুঁটি আর আছে নিয়েছি কাঁচা লঙ্কা, জিরে আর এক টুকরো আদা। তো আজকে বানাবো কড়াইশুঁটির কচুরি। আর এই যে দেখো, কড়াইশুঁটিটা এখন মিক্সির ওই কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি, আর সাথে আদা, জিরে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এর একটা পেস্ট বানাবো। তো পুরের জন্য। আর হ্যাঁ, আমি ইউটিউব দেখে একটা রান্না শিখেছি। তো এই কড়াইশুঁটি কচুরির সাথে সেই তরকারিটা বানাবো, একটা তরকারি। তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে দেখো, কথা বলতে বলতে এইদিকে মটরশুঁটিটা পেস্ট করা হয়ে গিয়েছে। তো খুব একটা মিহি করে পেস্ট করিনি, একটু দানা দানা রেখেছি যাতে মুখে লাগে, ভালো লাগে খেতে। মটরশুঁটির পেস্ট তো বানানো হয়ে গেছে। আর এই যে দেখো, ময়দাটা এখন মাখতে বসেছি। তো ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এখন কালো জিরে। তো কালো জিরে দিলে কিন্তু ময়দার মটরশুঁটির কচুরি বলো আর লুচি বলো, যে কোনো ময়দার জিনিস কালো জিরে পড়লে কিন্তু বেশ খেতে লাগে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর তেল। তো তেলটা একটু বেশি করেই দেবো, যাতে কচুরিটা একটু খাস্তা খাস্তা হয়। তো তেলটা একটু বেশি লাগবে, ময়নটা বেশি দিলে তবেই তো খাস্তা খাস্তা হবে। তো ভালো করে দেখো, সমস্তটা মিশিয়ে নিচ্ছি। আর কালো জিরে আবার বেশি পড়ে গেলে তেতো তেতো লাগে, কিন্তু পরিমাণ মতো দিলে বেশ খেতে লাগে। তো ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে মেখে নিয়েছি। আর এই যে দেখো, মা এখন ময়দাটাকে ভালো করে দলে নিচ্ছে। তো দলে আর ঢাকা দেবে কিছুক্ষণের জন্য। তো চলো ততক্ষণে মটরশুঁটির পুরটা বানিয়ে নিই। মটরশুঁটির পুরটা বানাতে খুব একটা কিছু লাগবে না, ওর সাথে তো কাঁচা লঙ্কা, জিরে তো দিয়েই দিয়েছি। আর এই যে তেলের উপরে মটরশুঁটির ওই পেস্টটা দিয়ে দিলাম, আর একটু নুন, মিষ্টি আর ঝাল ঝাল তো একটু আছেই। তো মিষ্টি, ঝাল, নুন বেশ একটা সমপরিমাণ জিনিস হবে, বেশ খেতে ভালো লাগবে পুরটা। তো এই যে তেলের উপরে দিয়ে নুন মিষ্টি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তো পুরটা তো রেডি। আর এই যে তরকারিটা বানাবো তোমাদের বলেছিলাম, ইউটিউব থেকে দেখেছি। তো সেটা হচ্ছে এই ছোলার ডালের তরকারি। তো দেখলাম ইউটিউবে যে নিরামিষ ছোলার ডালের তরকারি ওই মিষ্টি দোকানে হয়। তো সেটা ভাবলাম যে বানাই মটরশুঁটির কচুরির সাথে, বেশ খেতে লাগবে। এই প্রথমবার বানাবো এইটা। এই যে দেখো, 200 গ্রাম ডাল নিয়েছি, আর এই যে জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। কিন্তু এটা অনেকক্ষণ ভিজলে ভালো হয়, কারণ ডালটা বেশ ভালো ফুলেও যাবে, নরমও হবে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো যতক্ষণে ওই কচুরিগুলো বেলে নেব ততক্ষণে ডালটা ভিজুক, অনেকটাই সময় লাগবে, 10-15 মিনিট তো ভিজবে। আর ইউটিউবে দেখেছি যে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিল। তো এখন তো অতটা সময় নেই, তরকারিটা বসিয়ে দিতে হবে, তারপরে গরম গরম কচুরি ভেজে সবাইকে দিতে হবে, সন্ধে প্রায় হয়েই গিয়েছে। তো এই যে দেখো, এখন কচুরিগুলো বেলতে বসেছি। আর প্রথমে নিচে কেটে নিচ্ছি। ময়দাটা বেশ নরম তুলতুলে, বেশ ভালো মাখা হয়েছে। আর কি বলো তো, লুচি বলো, রুটি বলো, ময়দা মাখার কাছে সবটাই। রুটি বেশি শক্ত হলে ময়দাটা মাখা আবার একটু বেশি নরম হয়ে গেলে ওই ভালো খেতে হবে না, শক্ত শক্ত হয়ে যাবে। লুচিও তাই। তো বেশ ব্যালেন্সে একটা মাখা থাকলে বেশ ভালো হয়। তো এই যে নিচে কেটে নিয়েছি। আর এবারে একে একে চলো এর মধ্যে পুরো ভরে বেলে নেব। আর ওই তরকারিটার মধ্যে আবার 2টো আলুও দেবো। আলু দিয়ে ছোলার ডাল দিয়ে তরকারি। আমরা তো শুধু ছোলার ডালের তরকারি খেয়েছি, কিন্তু আলু দিয়ে ছোলার ডাল দিয়ে তরকারি খাইনি। তো মা ওইদিকে আলু কাটতে গিয়েছে। আর এই যে দেখো, প্রথমে এই বাটির মতো করে নিয়েছি, যেমন ওই গড়গড়ে পিঠে করে না, সেরকম বাটির মতো করে নিয়েছি। নিয়ে এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি। তো খুব একটা বেশি মুখ ভর্তি করে পুর দেবো না, বেশি দিলে তো আবার বেরিয়ে যাবে। তো এই যে পুর দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দিলাম। আর এই যে দেখো, তেল নিয়ে নিয়েছি। তো তেল ওই ময়দাটার উপরে তেল দিয়ে দিচ্ছি। তো তেল দিয়ে আর এই যে আলতো হাতে বেলতে হবে, যাতে না মটরশুঁটির পুরটা বাইরে দিয়ে বেরিয়ে যায়। তো এটা একটু বেরিয়ে গিয়েছে। আর হচ্ছে যে কি বলতো, এই কচুরিটা বেশ একটু ঘুরি ঘুরি বেললে ভেতরে পুরটা চারিদিকে হয়ে যায়, বেশ মুখে লাগে, ভালো লাগে খেতে। আর মটরশুঁটির কচুরির সাথে যে কোনো তরকারি হলে কিন্তু ভালোই লাগে। আমরা তো ছোলার ডাল ওই নারকেল দিয়ে খেয়েছি, বেশ চাপচাপ করে, ভালোই লাগে। তো এবারে দেখা যাক আলু দিয়ে আলু দিয়ে ছোলার ডাল দিয়ে তরকারি কেমন খেতে লাগে। তো কথা বলতে বলতে দেখো, 2টো প্রায় বেলা হয়ে গিয়েছে। তো চলো আরও কয়েকটা বেলে নিয়ে তরকারিটা বসাবো। তো কয়েকটা কচুরি বেলা হয়েছে। আর এই যে দেখো, এখন তরকারিটা বসিয়ে দিয়েছি, তার কারণ সন্ধে হয়ে গিয়েছে, তো গোপাল সোনাকে সেবা দিতে হবে। তো সোনার সেবার জন্য আগে তরকারিটা বসিয়ে দিই। আর কয়েকটা বেলা হয়েছে, তরকারিটা বসিয়ে আরও কয়েকটা বেলে তারপরে ভাজবো। এই যে দেখো, ডালটা ভিজে গিয়েছে। আর এই যে 2টো আলু এরকম মাঝারি সাইজের টুকরো টুকরো করে কেটে নিয়েছি।
আর তেলের মধ্যে জিরে লঙ্কা ফোড়ন দিলাম, আর দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেশ খেতে হবে সেরকম, মানে লঙ্কা গুঁড়োটা দেবো না, ওই কাঁচা লঙ্কা দিয়েই করবো। এতে দিয়ে দিলাম একটু ভেজে, এবারে উপর থেকে আলু আর এই যে ডালটা দিয়ে দিলাম। আগে চলো আলুটা আর ডালটা একসাথে একটু ভাজা ভাজা করে নিই, হালকা ওই কষা কষা ভাজা, তারপরে মশলা দেবো। তো ডালটা আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর এই যে মশলা দিচ্ছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর অল্প সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম, হালকা ঝাল, বেশ ঝাল মিষ্টি ভালো লাগবে। তো দিয়ে ভালো করে কষে নিচ্ছি, দিয়ে অল্প জল দিয়ে আর 2-3টে সিটি দিয়ে নামিয়ে দেবো। 2-3টে সিটি দিতে হবে, তার কারণ ডালটা তো সেদ্ধ হতে হবে, ওই জন্য। আলু তো ধরো একটা সিটিতেই সেদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখো কষে জল দিয়ে দিলাম, আর এবারে চলো প্রেশারটা বন্ধ করে দিই। তো তরকারি তো বসিয়ে দিয়েছি, আর এই যে এইদিকে একটা ভাজা মশলা বানাচ্ছি। তো তরকারিটা নামানোর আগে দেখেছিলাম যে একটা ভাজা মশলা দিয়েছিল, যাতে তরকারিটা মানে খেতে আরও সুস্বাদু হয়, বেশ একটা সেন্ট হয়। আর এই যে এর মধ্যে দিয়ে দিয়েছি মানে ভাজা মশলাটা, ওই ধনে জিরে, তারপরে একটুখানি ওই 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। তো এটা ভাজা হয়ে গেলে তারপর এটাকে গুঁড়িয়ে নেব। আর এইদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি। তো এই যে দেখো আমার ভাজা হয়ে গিয়েছে মশলাটা। আর এই যে এই হামালদিস্তাটা নতুন কেনা হয়েছিল, তো এটা ব্যবহার করা হয়নি এখনও পর্যন্ত একবার। তো ভাবলাম আজকে চলো এই মশলাটা গুঁড়ানো যাক। তো এই যে মশলাটা গুঁড়াতে বসেছি। তো আমি তো লুচিগুলো কচুরিগুলো বেলবো, ওই জন্য বড় মশাইকেই দায়িত্ব দিলাম যে মশলাটা গুঁড়াও। তো এখন মশলাটা গুঁড়াচ্ছে, আর মা হচ্ছে এখানে আসতে পারেনি, তার কারণ মাম্মামকে কোলে নিয়েছে, মাম্মাম কোল থেকে নামেনি ওই জন্য। তো চলো একেবারে মটরশুঁটির কচুরিগুলো বেলে নিই। ব্যাস কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছে। আর এই যে এইদিকে দেখো তরকারিটা ওই 2টো মাত্র সিটি পড়েছে, আরেকটা ভাবছি সিটি দিয়ে দেবো। তো তেলটা গরম প্রায় হয়ে গিয়েছে, এবারে চলো একে মটরশুঁটির ওই কচুরিগুলো ভেজে নিই। তো এই যে একটা দিয়ে দিলাম, আর একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো বড় মশাই এসব ফাস্টফুড খেতে কিন্তু খুব ভালোবাসে, ও ভাত মুড়িটার থেকে মুড়িটা খায়, কিন্তু ভাতটা অতটা ভালোবাসে না। তো মানে তেলে ওই ছাঁকাছুকি জিনিস, তারপরে ওই চাউমিন পাস্তা ওর দিন করে দিলে দিনই ও খেতে খুব ভালোবাসে, এইসব জিনিস খুব পছন্দ করে। আর আমারও খুব ভালো বানাতে ভালো লাগে। ধরো মানুষ যদি খেতে ভালোবাসে তো সেইখানে বানাতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে দেখো এটা খুব একটা ফোলেনি, তো যাই হোক পরেরটা দিয়ে দেখি ফোলে নাকি। তো এই যে আরও একটা দিয়ে দিলাম, আর এইটা বেশ সুন্দর গোলগাল হয়েছে দেখতে। আর এই যে দেখো কেমন ফুলে উঠেছে, বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে। তো মানে কচুরি বলো লুচি বলো, ভালো না ফুললে না দেখতে ঠিক ভালো লাগে না। তো বেশ ভালো করে ফুলে গিয়েছে। আর এই যে লাল লাল করে একটু এপিট ওপিট করে ভেজে নিলাম, আর এবারে বাকিগুলো ভেজে নেব। আর এইদিকে তরকারিটাও হয়ে গিয়েছে, এই যে দেখো তরকারিটা হয়ে গিয়েছে, একটু জল জল রয়ে গিয়েছে, আরেকবার বসাতে হবে তরকারিটা। তো আগে চলো গোপাল সোনাকে সেবাটা দিয়ে দিই। তো ভাজা মশলাটা উপর থেকে দিয়ে দিয়েছি, আর তরকারিও সেজে নিয়েছি, আর এইদিকে কচুরিও সেজে নিয়েছি। চলো এবারে সোনাকে সেবাটা দিয়ে দিই, মা ততক্ষণে এইদিকে বাকি কচুরিগুলো ভেজে নিক। সোনার সেবা দেওয়া হয়ে গিয়েছে। তো আগে আমার সোনা মানে মটরশুঁটি কচুরি আর তরকারিটা সেবা করে বলুক যে কেমন হয়েছে, ইউটিউব দেখে রান্না করে কেমন করেছি। তো যাই হোক এবারে চলো নিচে গিয়ে সবাইকে একে একে দিয়ে দিই। তো তরকারি আর কচুরি রেডি, গোপাল সোনাকে সেবা দিয়ে দিই। কেমন হয়েছে দেখছি, দেখাও। এই যে কচুরি, সুন্দর পুর, চারিদিকে ভেজে গেল পুরটা, আর এই যে তরকারিটা। তরকারি আগে এই তরকারিটা একটু খাই, কেমন হয়েছে গো? দারুণ হয়েছে। এবার কচুরির সাথে খাও, কচুরির সাথে একটু তরকারিটা নিয়ে। আর এই যে আমাদের সোনা তালে তালে মিলাচ্ছে। তুমিও খাবে বাবা? খাবে কিন্তু খেতে নেই, ঝাল ঝাল একটু হালকা একটু লুচিটা দাও অল্প করে। ঝাল খেতে পারবে? আর দিতে হবে না, অল্প ভেঙে নাও, ভেঙে নাও। তেল খেতে হবে? হ্যাঁ ঝাল ঝাল। ভালো হয়েছে তো? দারুণ হয়েছে, আবার করবে মাঝে মাঝে। আচ্ছা আমাকে তাহলে একটু খাইয়ে দাও। দারুণ দারুণ।
এ দেখো, ও আবার নিজে থালাটা নেবে নিবি নিবি দুটো। কটা চাই? কটা? তোর হাসি হচ্ছে দেখো। কটা? কটা চাই? কটা চাই? কটা? কটা চাই বল? কটা নিবি? না, তেল